আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার এই ভিডিওটা আশা করি যে যেখান থেকে দেখছেন হয়তো সবাই ভালো আছেন, হয়তো অনেকে ভালো নেই। আমিও ভালো আছি মোটামুটি, কারণ দেশের যে পরিস্থিতি, এভাবে কিভাবে ভালো থাকবো? তারপরও ভালো থাকতে হবে, কিছু করার নেই। পুরো এক সপ্তাহ পর আজকে নেট পেলাম, তবুও ভালো মতো পাচ্ছি না, থেমে থেমে যাচ্ছে, ভালো মতো খবর দেখতে পাচ্তেছি না, কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। মোবাইলেও টাকা ভরা ছিল না যে কারোর সাথে যোগাযোগ করব। কি যে একটা পরিস্থিতি, বাসায় নেট নেই, মোবাইলে টাকা নেই, এদিকে বৈদ্যুতিক লাইনেও সমস্যা হয়েছিল, তা যেভাবে হোক সমস্যাটা মেটানো হয়েছে। বাজার বাজার টাজারও করা যায় নাই সেরকম। কি যে একটা দেশের অবস্থা, তারপরে যাদের নিজেদের লোক হারাইছে তাদের যে কি অবস্থা একমাত্র তারাই জানে, তাদের দিন কিভাবে পার হচ্ছে। তবু তো আমাদের পুরান ঢাকায় আমরা মাঝে মধ্যে বাজার করতে পারছি, যাই ছিল বাজারে কেনাকাটা করে কোনো মতো চলতে পারছি। অনেক অনেক এলাকায় তো বাসায় থেকে বের হতেই পারে নাই। খবরে যা দেখলাম, ভাগ্য ভালো যে ডিশের লাইনটা ছিল। মোটামুটি যেটুকু খবর দেখছি ওটুকুই বুঝতে পারছি যে সমস্ত এলাকায় ধ্বংস হয়েছে অথবা ভাঙচুর হয়েছে এবং এই মিছিল মিটিং হয়েছে, কি যে পরিস্থিতি হয়েছে, সে সমস্ত এলাকার মানুষের বাসায় থেকে বেরোতে পারে নাই, কি যে কষ্ট করছে। আমরা তো মাশাল্লাহ খুব ভালোই ছিলাম। তারপরে যে সমস্ত মা বাবারা তাদের নিজের সন্তান হারাইছে, শিক্ষার্থীরা যে সমস্ত শিক্ষার্থীরা মারা গেছে, তাদের কি আর বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। কি হবে আগামী ভবিষ্যৎ, আমাদের সন্তানরা কি হবে, কিভাবে পড়ালেখা করবে, তা একমাত্র উপরওয়ালাই জানে। তো কিছুই করার নাই, তারপরও জীবন এভাবে পার করতে হবে। অনেক দিন পরে মনে হচ্ছে যে দমটা একটু ফিরে আসলো নেটটা পেয়ে। কারোর সাথে এখনো যোগাযোগ করতে পারিনি ভালো মতো, কারোর সাথে ফোনে আলাপও করতে পারিনি। তারপরও অনেকে বলবেন রান্না বান্না তো ঠিকই চলছে, কি করার আছে? কিছুই করার নাই, রান্না বান্না তো করে খেতেই হবে। এর আগে একটা ভিডিওতে এক আপু আমাকে বলেছে নাস্তা বানিয়ে তো ভালোই খাচ্ছেন, দেশে যে কি অবস্থা। আরে আপু কি করব বলেন? যারা আমরা ঘরে আছি গৃহিণী, আমরা ঘরে থেকে তো কিছুই করতে পারবো না, শুধু আমরা মুখে কথা বলে আর আমরা কি করব? পেট যেহেতু আছে, মুখ যেহেতু আছে, খেতে তো হবেই। খাওয়া তো আর বন্ধ করা যাবে না যতক্ষণ জীবিত আছি আমরা। তারপরও যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব দান করেন। এছাড়া তো আর কিছু করার নেই। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে এই তো মেয়ে পিৎজা খাবে, ঘরেই ছিল এই সমস্ত উপকরণ, ক্যাপসিকামটা কিছুই ছিল না, তো ওগুলো সারাই গরু মাংস দিয়েই মেয়েকে পিৎজা বানিয়ে দিলাম। বিকালের নাস্তা ঘরে থাকলে টুকটাক ক্ষুধা লাগে, বিকালের নাস্তা না খাওয়া ছাড়া তো আর থাকা যায় না। তো মাশাআল্লাহ আমার পিৎজাটা খুব ভালো হয়েছে, অনেক মজা হয়েছে খেতে। তারপর মজা না হলেও তো কিছু করার নেই, খেতে তো হবে। দুধের স্বাদ ঘোলে মেটালাম, সব কিছুই সারা কথায় আছে না, দুধের স্বাদ ঘোলে মেটানো, সেরকমই আর কি নিলাম। তো আর এই ভিডিওটা কিছুদিন আগের, তখন মোটামুটি কেনাকাটা করা গেছে বাজারের। তো যেদিন নেট বন্ধ করে দেয় ওই দিনকার ভিডিও। তো আবার নটকন নিয়ে আসছিল আমার সাহেবে বিকালের দিকে, নটকনগুলো মাশাল্লাহ খেতে খুব ভালো লাগলো। তো আপু ভাইয়ারা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, যদি মনের কোনো স্থানে জায়গা হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, এবং আরও ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিবেন। তো আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ।